চারিদিকে ধুলাবালিতে ভরে গেছে আর সেখানে গাছ জন্মানোর মতো কোনো অবস্থাই ছিল না। এমনকি তারা ধারণা করছিল হয়তো কিছুদিনের মধ্যে পৃথিবীর সব প্রাণীরাই মারা যাবে। আন্ডারগ্রাউন্ডে থাকা মানুষেরা ছোট ছোট জারে গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। এমনকি সূর্যের আলো ছাড়া মানুষেরাও ধীরে ধীরে ডিপ্রেশনে ভুগছিল। কিছু মানুষ তাদের চুল হারাতে শুরু করেছে আর প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণের খাবার পেত তারা শুধুমাত্র নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য। তখন এই আন্ডারগ্রাউন্ডের ক্যাম্পের চেয়ারম্যান ঠিক করে তাদের এই মানুষগুলোকে আশা দিতে হবে, তা না হলে হয়তো ভবিষ্যতে আরো খারাপ কিছু হবে। আর তাই তারা একটা মিটিং এর ডিসিশন নেয় ইউ এর ভিডিওগুলো তারা সবাইকে লাইভ দেখাবে আর এতে সাধারণ মানুষের মধ্যে বেঁচে থাকার আশা জাগবে। কিন্তু যেহেতু তারা ইউ এর থেকে কোনো শব্দই পাচ্ছিল না, তাই তারা ঠিক করে একজন ভয়েস ওভার আর্টিস্টকে দিয়ে ইউ এর ভিডিওগুলো ডাব করে সবাইকে দেখাবে। তার মানে বুঝতেই পারছো বন্ধুরা, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমার ক্যারিয়ার ধ্বংস হওয়ার চান্স নেই। তো যাই হোক, আসলে তারা চাচ্ছিল ইউকে একজন হিরো হিসেবে সবার সামনে উপস্থাপন করতে, কিন্তু তারা তো জানতো না যে আসলে সে একটা কমেডিয়ান। আর এই ডিসিশনের পর ল্যান্সিং একটা মাইকে বেঁচে থাকা মানুষদেরকে জানায় তারা চাঁদে একজন মানুষকে জীবিত খুঁজে পেয়েছে আর তার ব্যাপারে সবকিছু 30 দিন পর থেকে লাইভে সবাইকে দেখানো হবে। কিন্তু সাধারণ মানুষেরা এই নিউজটা বিশ্বাস করছিল না আর তারা ক্যাম্প থেকে বের হয়ে যায়। এদিকে ইউ তখন চরম ডিপ্রেশনে ভুগছিল আর তাই সে সিদ্ধান্ত নেয় এভাবে বেঁচে থাকার থেকে মারা যাওয়া ভালো। আসলে সে সুইসাইড করার প্ল্যান করছিল। তাই ইউ উঠে গিয়ে কিছু মেডিসিন আনার জন্য স্টোরেজের দিকে যেতে থাকে। যাওয়ার পথে সে রাস্তায় একটা খাবারের প্যাকেট খুঁজে পায় যেটা সে খায়নি। আর তখনই সে দরজা খুলে ভেতরে পর্দার অন্য পাশে একটা মেয়েকে শুয়ে থাকতে দেখতে পায়। ইউ এটা দেখে একেবারে যেন জোশ ফিরে পায় আর সে মেয়েটার সাথে বেশ ভাব নিয়ে কথা বলতে থাকে। কিন্তু কাছাকাছি আসার পর ইউ দেখতে পায় এটা কোনো মানুষ ছিল না, আসলে এটা ছিল একটা ক্যাঙ্গারু যেটাকে রিসার্চের জন্য এখানে আনা হয়েছিল। আর ঠিক সেই সময় ল্যান্সিং পৃথিবীতে লাইভ স্ট্রিম করতে শুরু করে আর সবার প্রথমে মানুষ যেটা দেখতে পায় সেটা হলো একটা ক্যাঙ্গারুর ফেস। আর এদিকে বোকা ভয়েস আর্টিস্ট ক্যাঙ্গারুর মুখ নাড়ানোর সাথে সাথেই কথা বলতে শুরু করে। এটা দেখে মনে হচ্ছিল যেন ক্যাঙ্গারুটাই কথা বলছে। এই ক্যাঙ্গারুটার নাম ছিল কিং কং। ল্যান্সিং তখন দ্রুত ভয়েস আর্টিস্টের চুল টেনে ধরে তাকে থামিয়ে দেয়। যাই হোক, যদিও এই ঘটনায় পৃথিবীতে থাকা লোকেরা তেমন কিছুই বুঝতে পারেনি। তারা ভাবছিল হয়তো চাঁদ থেকে শব্দ দেরিতে আসছে, তাই ফুটেজের সাথে কোনো মিল ছিল না। এদিকে চাঁদে থাকা ইউ তখন রিসার্চ ল্যাবে এসে কিং কং এর ব্যাপারে জানতে থাকে আর সেখানকার ডাটা অনুযায়ী দেখা যায় কিং কং বেশ বদমেজাজি আর পেটুক টাইপের ক্যাঙ্গারু। কিন্তু ইউ যে উদ্দেশ্যে স্টোরেজে গিয়েছিল, অর্থাৎ তার সুইসাইড করার মেডিসিনের জন্য, সেটা তো আনা হয়নি। তার উপর আবার কিং কং এর আক্রমণ করার স্বভাব দেখে ইউ ভয়ে একটা বেলচা হাতে নিয়ে আবারও স্টোরেজে আসে। কিন্তু কিং কং তার হাতে থাকা বেলচা দেখে ভয় তো পাই না, উল্টো ইউ এর কাছে এসে বেলচাটা কেড়ে নিয়ে এমন ভাবে ভেঙে ফেলে যেন দেখে মনে হচ্ছিল এটা কাগজের তৈরি। প্রথম